সাইক্লোন ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়ে গেল। হাওয়ার তাণ্ডবে তছনছ হলো দুই বাংলা। শুরু হয়ে গেল সাইক্লোনের ল্যান্ডফল প্রক্রিয়া। সমুদ্রের উপর দিয়ে প্রবল পরিমাণে জলীয় বাষ্প শোষণ করে যখন সাইক্লোন ক্রমশ শক্তি বৃদ্ধি করে প্রথম মাটিতে স্পর্শ করে তখনই তাকে বলা হয় ল্যান্ডফল। বাংলাদেশের হ্যামিল্টন দ্বীপ, পশ্চিমবঙ্গের গোসাবা, কুমিরমারি, মরিচছাপি, হাসনাবাদ, টাকির উত্তর পূর্ব দিক দিয়ে ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়ে গেল। সাইক্লোনের ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়ে গেছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলায়। এর ফলে শুরু হয়েছে সমুদ্র ও নদীতে স্রোতের দাপট। প্রবল বৃষ্টির সঙ্গে ঘন্টায় 110 থেকে 120 কিমি প্রতি ঘন্টা গতিতে হাওয়া বয়ে যাচ্ছে। এর পাশাপাশি সমুদ্রে উঠতে পারে 1 মিটার পর্যন্ত উঁচু ঢেউ। এদিকে এর আগে রবিবার সকাল থেকে সাইক্লোন নিয়ে প্রতি মুহূর্তেই আপডেট আসছে। এই মুহূর্তে সকাল থেকেই ঘন্টায় প্রায় 40 কিমি প্রতি ঘন্টা গতিতে হাওয়া বইছে। আকাশেও মেঘ দেখা গেছে। সকালেই দফায় দফায় ইতস্তত বিক্ষিপ্ত বৃষ্টিও শুরু হয়ে গেছে। সাইক্লোন রেমাল সমুদ্রের উপর ক্রমশ রুদ্রমূর্তি ধারণ করেছে। সিভিয়ার সাইক্লোনের তকমাও পেয়ে গেছে। আইএমডি লেটেস্ট ওয়েদার আপডেটে জানা গেছে শেষ 6 ঘন্টায় 6 কিমি প্রতি ঘন্টা গতিতে এগোচ্ছে রেমাল। সমুদ্রের ওপর যত বেশিক্ষণ থাকবে সাইক্লোন তত শক্তি বৃদ্ধি করবে, আর সেভাবেই অতি মারাত্মক শক্তি বৃদ্ধি করে ল্যান্ডফল করবে সাইক্লোন। আইএমডি সাইক্লোন আপডেটে দেখা গেছে ভোর 5:30টা নাগাদ সাইক্লোন রেমাল বাংলাদেশের খেপুপাড়া থেকে 290 কিমি দূরে, সাগরদ্বীপে দক্ষিণ দক্ষিণ পূর্বে 270 কিমি দূরে, দীঘা থেকে 390 কিমি দক্ষিণ দক্ষিণ পূর্বে এবং ক্যানিংয়ের 310 কিমি দক্ষিণ ও দক্ষিণ পূর্বে অবস্থিত ছিল। এদিকে শুক্রবার পর্যন্ত সাইক্লোন রেমালের ল্যান্ডফল কোথায় হতে পারে এই প্রশ্নে আইএমডির আপডেট ছিল বাংলাদেশের খেপুপাড়া ও পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মাঝামাঝি কোথাও হবে ল্যান্ডফল, কিন্তু লেটেস্ট আপডেট অনুসারে বদলে গেল ল্যান্ডফলের জায়গা। বাংলাদেশের মঙ্গলবার দক্ষিণ পশ্চিম ভাবে সাইক্লোন রেমালের ল্যান্ডফল। রাত 12টা নাগাদ প্রবল বেগে আছড়ে পড়বে এই সেভার সাইক্লনিক স্টর্ম। এদিকে এই ল্যান্ডফল এবং সাইক্লোনের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে একাধিক জেলায় ঘন্টায় 110 থেকে 120 কিমি প্রতি ঘন্টা গতিতে হাওয়া বয়ে যাবে। কলকাতাতে গড়ে 90 কিমি প্রতি ঘন্টা গতিতে হাওয়া বয়ে যাবে। সঙ্গে হবে প্রবল ঝড় বৃষ্টি। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও কিন্তু বেশ কিছু জেলায় প্রবল ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে এবং উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার এই 3টি জেলাতে কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনাও দেখা দিয়েছে।